এই যে দাবি দেওয়ার বাড়াবাড়ি আপনি দেখতে পাচ্ছেন বা প্রতিদিনই আমরা উপলব্ধি করছি বা আমরা কাভারও করছি সংবাদ। এই দাবি দেওয়ার আদায়ের বৃত্তে যে জন আকাঙ্ক্ষা সেটি তো ব্যাহত হচ্ছে। এর পেছনে শুধুমাত্র মানুষের যে দীর্ঘ 15-16 বছরের যে বৈষম্য সেটি একমাত্র কারণ, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো শক্তি কাজ করে? ধন্যবাদ। রাজনৈতিক কারণ থাকতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। তবে আপনি যেটা বলছেন বাড়াবাড়ি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো ধরেন সব দায়িত্ব তো দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। এখন 16 বছর কই আন্দোলন? 16 বছর ছিল না সব অন্তর্বর্তীকালীন সরকার, ধরেন 24 জনের সরকার বলবো, তাদের এখনো পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোনো কিছু শৃঙ্খলার মধ্যে আসে নাই, নিয়মের মধ্যে আসে নাই। ছাত্ররাও মাঝে মধ্যে বেসুরো কয়, অর্থাৎ তাদের হেল্প করার কেমন কিছু নাই। সবার সমর্থন আছে কিন্তু হেল্প করার কেউ নাই। সুতরাং এই অবস্থাতে এই দাবি দেওয়াগুলি যে হচ্ছে, যে প্রেস সেক্রেটারি একবার বললো যে 200 দাবি দেওয়া আপনার মানে উপদেষ্টা পরিষদের কাছে আছে, তাদের জানা আছে। তো এখন যেটা হতো যে এই দাবি দেওয়াগুলি যদি খোলা মানে আলোচনা করত, ধরেন একটা কমিটি করে কোনো উপদেষ্টার নেতৃত্বে বা একটা কমিটি করে যদি করত, তাদের সাথে আলোচনা করত। দাবি দেওয়া কিন্তু যে দাবি দেওয়া আছে সব দাবি দেওয়া কিন্তু অযৌক্তিক নয়। কারণ আমি যদি বলি যে ধরেন আমি শিক্ষার উপরে আমি লেখা লিখেছি যে আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা আধুনিক নয়, এখন সব অটোমেশনের যুগে এই শিক্ষা ব্যবস্থা অচল, অথচ এই শিক্ষার বাজেট দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে কম এবং শিক্ষকদের বেতনও সবচেয়ে কম। শিক্ষকরা তো এখনো মাঠে নামে, অর্থাৎ দাবি আরো করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা দাবি করে তাদের সাথে আলোচনা বসা উচিত ছিল যে ভাই আমরা যে তোমরা দাবি করেছো কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক না, খোলা মনে তাদের সাথে আলোচনা করে যে আপনাদের দাবি আমরা এটা রেখে যাব, বা এটা তো সব দাবি তো আমরা পূরণ করতে পারবো না, আর এটা আমাদের প্রায়োরিটি লিস্টেও নেই, হ্যাঁ, পরিষ্কার বলে দেওয়া, তাহলে হয়তো এটা সংযত হতো। এবং সেই সাথে মিনিমাম যেসব দাবি দেওয়ার ভিতরে বিশৃঙ্খলা বা ইত্যাদিতে হয়, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী তো সরকারে আছে, সরকার পরিচালনার দায়িত্ব। আপনি যেটা বলছেন এই যে রাস্তাঘাট সব আটকায় ফেলে, এই যে 7 কলেজ তারা বাই ডিসিশন বলছে যে সব তাদের রাস্তাঘাট যে জায়গা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির গাড়ি ঘোড়া যাবে সব সেই সব রাস্তা ব্লক করে দিবে। এটা তো জনগণকে জিম্মি করা, তাই না? এখন কিন্তু জিম্মি করে তো তাদের দাবি দেওয়া আদায় তারা করে নিচ্ছে না। দাবি মুশকিল এই জায়গায় যে দাবি অনেক দাবি তো মানছে, মানার কারণে ধরো এই ছাত্রদের 7 দফা যে 7 বিশ্ব কলেজের যে দাবি, এটা তো আসলে মেনেছে, তাই না? এখন মানার পরে আবার তারা বাড়তি 7টাই আবার বিশ্ববিদ্যালয় চাই। তা কি মহল্লায় মহল্লায় একটা বিশ্ববিদ্যালয় লাগবে নাকি? আর এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দেবে নাকি যে আপনারা এটা বিশ্ববিদ্যালয় ওটা বিশ্ববিদ্যালয়, ওখানে এই করবে ওখানে সেই করবে? এটা তো হওয়া উচিত না। অন্তর্বর্তীকালীন সরকার এইসব দায়িত্বই নেওয়া উচিত না। তবে এটা ঠিক যে 7টা যে কলেজ, সরকারি কলেজ, এটা কিন্তু একদম সৃষ্ট ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন আপনার ভিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত দ্বন্দ্বে এই সমস্যাটা তৈরি হয় এবং তারা আপনার ঢাকা ইউনিভার্সিটি যায়। তাদের জন্য 7টা বিশ্ববিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থী, হ্যাঁ, তাদেরকে হ্যান্ডেল করার জন্য রেজিস্টার সেকশনে আলাদা আপনার জনবল আলাদা করতো, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতো। তারা তো ছাপারার, তারা তো তাদেরকে আন্দোলনে ঠেলে দেওয়া হয়েছে। এখন আমরা যদি ছাত্রদেরকে শুধুমাত্র দোষ দেই তাহলে তো হবে না। এখন এও বলবো আমাদের দেশের কালচারে ছাত্ররা তো রাস্তা আটকাবেই, ছাত্ররা তো স্ট্রাইক করবেই, এটা তো আমরাও ছোটবেলায় করছি, তাই না? হয়তো এই হারে করি নাই কিন্তু ছোট করে হারে হলেও তো করছি। এটা ছাত্ররা এটা একটু করবেই, এটা মেনে যেতে হবে, এটাকে অপরাধ হিসেবে দেখা যাবে না। ধরেন ইবতদায়ী মাদ্রাসা তাদের হয়েছিল, তারা তো কিছুই পায় না, কোনো বেনিফিট ছাড়া চাকরি করে, হ্যাঁ, তারপরে তাদেরকে একটা কিছু বলবেন তো তাদের দাবি মেনে নিছে, হ্যাঁ, এই যে মেনে নেওয়া যার ফলে সবাই তো নামতেছে, এখন মেনে নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এইসব যেসব ইস্যু ধরেন পার্মানেন্ট ইস্যু, সেই সব ইস্যুতে দায়িত্ব নেওয়াই ঠিক হয় নাই। আলোচনা করে করে তাদের সাথে এটা যতটুকু বাজেটে কুলায় ততটুকু
ধরেন রেলওয়ের এটাও তারা মেনে নিছে। জি।